ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে তার প্রস্রাবের বেগ হয়ে গেছে, প্রস্রাবের বেগ হয়ে গেছে। সে বলতেছে প্রস্রাব করব, কইরা তারপরে হাত মুখ ধুইব। এখন প্রস্রাব করতাম গেলে আমার খোদা মূর্তিটার আমি কেমনে লগে লইয়া যায়, খোদার লগে লইয়া যাব। এই মূর্তিটা একটা গাছের মধ্যে রাখছে, গাছের নিচে রাইখা হযরত ওসমান হারুনি বলতেছে, মূর্তি রে আমার কাপড় চোপড় করে রাইখা গেলাম, আমার রুটি রাইখা গেলাম, আমি হাত মুখ দিয়ে আসি, আইসা খাবো। ও খুদে তো বছর তোর ইবাদত করেছি, আজকে একটু কষ্ট করে তুমি আমার রুটিগুলি পাহারা দিও, আমি আসতেছি। হযরত ওসমান হারুনি হাত মুখ দিয়ে আসতেছেন, এই রুটিগুলো খাইবেন, এমন সময় এসে আসছে দেখে ওই রুটিগুলো কামড় দিয়াও একটা শিয়াল কামড় দিয়া নিয়ে যাইতেছে। সম্মানিত দোলাবাড়ি গ্রামবাসী ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে মজলিসে চলে আসুন, কোরআন হাদিসের মেলায় চলে আসুন। আমি আমার বয়ান বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে, আপনাদেরকে শ্রবণ করার ধৈর্য দিলে কিছু আলোচনা করতে পারব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك
آيات الكتاب المبين صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं है जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली मोहब्बत है مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله محبت لا إلا الله لا إله আরো জোরে মোহাব্বত লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরি খুরপুরেরা করছে না জপনা সভ্যদারি ওলিরাও করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ
দুলাবাড়ি মরহুম মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবের বাড়িতে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত তয়্যিবা তহেরা আমার মুসলমান মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরস্থলে অন্তর থেকে আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের মোকাবেলায় আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা মাহফিলে আসে নাই তারা মনে মনে ভাবতেছে যে আমরা জিতে গেছি, আর এরা কত কষ্ট করতেছে মাহফিলে বৈশা শীতের মধ্যে। না, যারা মাহফিলে আসছেন বসছেন তারা সফল কাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন না আপনার জিন্দেগীর কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কি বলেন ঠিক না বেঠিক? আপনি বলতে পারেন না, কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন লা ইয়াদখুলু আহাদাকুম আমালাহুল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার। আল্লাহ পাক বলেন এই পৃথিবী, আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সে আমল করে আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে। এমন কোন মানুষ নাই এই মানুষটা সে আল্লাহর ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমিও পারবো না আমল করে জান্নাতে যেতে, আমিও পারবো না আমল করে জাহান্নাম থেকে বাঁচতে, ইল্লা বিরহমাতিল্লাহ, একমাত্র আল্লাহর দয়া মায়া সারা। ঠিক কিনা কি বলে? আল্লাহর দয়া মায়া সারা নামাজ পূজা ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ হাসর ময়দানে উসিলা বিচারবেন, কারণ একটুখানে উসিলা পায়া থেকে মাফ করতে পারে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমি আপনাদের সামনে আমার ভাইয়ের ওইদিকে যাব না, সূরা ইউসুফ একটা সূরা আছে, কি বলেন আছে না? পবিত্র কোরআনে কারিমে 114টি সূরা আছে। সূরা কয়টি বলেন? 114টি সূরা। এর মধ্যে 29টা সূরা আছে যেই সূরার প্রথমে কিছু অক্ষর আছে, যেমন আলিফ লাম মিম আছে কি না? সূরা বাকারা প্রথমে, তাই না? আর এভাবে 29টা সূরার প্রথমে এই ধরনের কিছু হরফ আছে যেই হরফগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া। এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা এই তিনটা অক্ষর দিলেন। এক নাম্বার আলিফ লাম রা, এই তিনটা অক্ষর দিয়েছে। এগুলোকে মুফাসসিরিনে কেরাম বলেন হরফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানে, আর জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল কো আমিও জানি না। আমি যে এই অক্ষরগুলি বা এই আয়াতটা আল্লাহর কাছ থেকে লৌহে মাহফুজ থেকে নবীর কাছে নিয়ে আসছি, আমিও বলতে পারবো না। আমাদের দেশে দেখবেন চিঠি, এখন তো আর চিঠি নেই, আছে এখন মোবাইলে হেলে, মোবাইল ফোন বাইরেছে, বাইরে এখন আর চিঠি নাই, লেখালেখি নাই, ফোনে কথা হয়। আর এই ফোন বাইর হইয়া মানুষের যেমন উন্নতি হয়েছে, এর চাইতে বেশি মানুষের অবনতি হয়েছে।
মানুষের ক্ষতি হয়েছে, কি বলেন ঠিক না? এর চেয়ে বড় ক্ষতি আর নাই। বিশেষ করে আজকে আমাদের যুব সমাজটা একেবারে ধ্বংসের পথে, ঠিক কিনা কি বলেন? একটা মোবাইল কবা টাচ মোবাইল দিয়ে দেবো কিনা, বাবা দিছে টাচ মোবাইল, এই টাচ মোবাইল নিয়ে সারা রাত্র টিপি কি এর ঘুম কি এর কি, কই ফজর নামাজ 10টা 11টার সময় সে ঘুম থেকে ওঠে, এই সারা রাত্র মোবাইল টিপে, এই টিপতে দেখা গেছে কিটা এই সারা রাত্র এই হেদার তলে শুয়ে এসে মোবাইল টিপে কু কু করে, কি কোন ঠিক না? এরপরে 10টা 11টা ঘুম থেকে উঠে কিছুদিন পরে দেখা গেছে কিটা যুবক ছেলে এর গালগুল ভাঙ্গে একবারে বুড়া বেড়াতে লাই, ঠিক না? বুড়া বেড়াতে লাইন হয়েছে, গালগুল ভাঙ্গে গেছে, গাছা ফাঁসো, ডাক্তার কাছে লয়ে যান, এই অবস্থা। তো যাই হোক, চিঠির যুগ ছিল, এখন আর চিঠি নাই। তবে চিঠি লেখা যিনি প্রেরক উনি যা লিখতেন, যিনি প্রাপক তার কাছে পাঠাইতেন, তাহলে প্রেরকে জানে এটা কি লেখছে আর প্রাপকে জানে, কি বলেন ঠিক না? যে লেখছে চিঠি সে জানে, যার কাছে পাঠাইছে সে জানে, ফিউনে জানে, যিনি চিঠির বাহক তিনি জানবে, জানে, কারণ তো চিঠি খুলে না, জানবে কি করে? আর এই চিঠি খোলাও তার কিনা প্রয়োজন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরগুলো জিব্রাইলকে দিলেন যে তুমি নিয়ে আমার নবী বিশ্ব নবীর কাছে দাও। তো বিশ্ব নবীর কাছে নিয়ে আসছেন, এটার ভিতরে কি আছে যে পাঠাইছেন তিনি জানে, আর যার কাছে পাঠাইছেন তিনি জানেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই হরকতগুলোর বা এই অক্ষরগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই অক্ষরগুলোর জ্ঞান একটা ধারণামূলক ভাবে একটা তারা অর্থ করছে যে এটা হইতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে প্রেম কথা ভালোবাসার কথা হইতে পারে, যে আল্লাহ যে নবীকে ভালোবাসেন, কি ভালোবাসেন, এই ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইছেন, নবী জানছে। তাহলে ভালোবাসার কথা নবী আর আল্লাহ এরা দুইজন জানলেই চলে, অন্য মানুষ জানার দরকার নাই। প্রেমের কথা ভালোবাসার কথা গোপন থাকলে ভালো না? সমাজে দেখবেন একটা ছেলে একটা মেয়ে যদি ভালোবাসা করে, তো এরা চায় এর ভালোবাসাটা লুকিয়ে রাখতে, যাতে অন্য মানুষ না জানে, জানলে এটার মজা জানে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কত ভালোবাসেন, এই কথাটা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক জানাইতে চায় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসার কথা না জানাইয়া এটা গোপন রাখছেন, বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো বিশ্ব নবী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, এই মহব্বতের কথা তুমি জানো আর আমি জানি। দুনিয়ার কোনো মানুষ এই ভালোবাসার কথা জানার দরকার নাই, কি কর দরকার নাই। তো যাই হোক, এই অক্ষরগুলোর আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, এগুলি দিতে গেলে বহুত সময় দরকার, এদিকে যাব না। আমি যে সূরাটা আপনাদের সামনে পড়তেছি এই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কি সূরা বলেন? সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। সর্বপ্রথমে আল্লাহ পাক এখানে বলতে চাইতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানা কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলেন, ও বিশ্বনবী এমন কিচ্ছা, এমন একটা কাহিনী আমি আল্লাহ আপনার সামনে ধরে তুলতেছি, যে কাহিনীটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা আমি আল্লাহ আপনাকে জানাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা কাহিনী আল্লাহ পাক আল্লাহর নবীকে জানায়।
এই কাহিনীর ভিতরে অনেক মাসালা আছে, অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। দেখেন এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ইউসুফ লি আবিহি, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ইয়া আবাতি, বলছে আবাতি শব্দের অর্থ হলো আব্বা জান। আবাতি শব্দের অর্থ কি? আব্বা জান। তাহলে বোঝা গেছে বাবারে সন্তান মহব্বত করে, যে সন্তান বাবারে বেশি মহব্বত করে এই সন্তানই তো বলে আব্বা জান, ঠিক না? কত সুন্দর আদবের সহিত বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা জান। বাবাকে ডাকতে গেল সন্তান কি করতে হবে? এখানে সন্তানদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, তুমি যখন তোমার বাবাকে সম্বোধন করবা, ডাকবা, তখন সুন্দর করে মহব্বতের সাথে বাবাকে ডাকতে হবে, ঠিক না বেটি? অনেক সময় সমাজের মধ্যে দেখা গেছে কেউ তোমার আব্বা কোথায়, ও আমরা ঘরের বুড়া বেটা কই জেনে গেছে, কই জানি না, এটার কথা কই না, এটা আজর আজর আজর, কই যা কই তা হে আল্লাহ, আমল ঠিক না, আমল নষ্ট হয়েছে গেছে, এরকম কি না? এরকম যদি সন্তানেরা বাবাকে এ ধরনের কথা বলে বা এই ধরনের ধারণা রাখে, তাহলে তার আমল জিন্দেগীর যত আমল আছে, নেক আমল, এই সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য বাপ পাগল হোক, বাপ জ্ঞান হারা হোক, বাবা যে অবস্থায় থাকুক, কিন্তু বাবাকে মন্দ বলা যাবে না, সম্মান দিয়ে বাবাকে কথা বলতে হবে। এটা কোরআনের শিক্ষা, আমার নবীর শিক্ষা, কি বলেন, ঠিক না বেটি? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বাবারে বলতেছে, ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান আবগা, আমি রাত্রের বেলা স্বপ্নের যুগে দেখেছি একটা না দুইটা না 11টা তারকা আমার পায়ে সিজদা করতেছে, বলেন সুবহানাল্লাহ। তারকা কয়টা? আপনারা কিছু কথা বললেন, নাহলে কিন্তু ভালো লাগতো না। তারকা হইলো 11টা। এরপরে আরো বলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা, শুধু তারকা না, আকাশের চন্দ্রটাও আমার পায়ে এসে সিজদা করেছে। শুধু চন্দ্র না, আকাশের সূর্য আমার পায়ে সিজদা করেছে। 11টা তারা, আকাশের সূর্য, আকাশের চন্দ্র সিজদা করেছে। এই স্বপ্ন দেখছেন, কে দেখছেন বলেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন। স্বপ্ন দেখাটা এটা কোনো খারাপ জিনিস না। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি ফজরের নামাজের আগে ভালো অবস্থায়, ভালো হালতে যদি স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্নটা তার সত্যই দেখছে এবং এটা তার জীবনে ঘটবে। আমরা অনেক সময় স্বপ্নে দেখলে যার মধ্যে তার কাছে বললে ভালো, ইরোটিক স্বপ্নে যদি আপনি একটা কিছু দেখেন, এই জিনিসটা বলতে হবে একটা জ্ঞানী মানুষের কাছে, শুধু একজনের কাছে বলবেন। হুজুর কাছে বসলেন, বললেন, বা যিনি এই স্বপ্নের সম্পর্কে তাবির করতে জানে তাকে বলবেন। কিতাবে আছে বুখতে নাসার নাম শুনছেন, বিরাট বড় এক বাদশা। এই বাদশা একটা স্বপ্নে দেখছে, ভয়ঙ্কর স্বপ্ন, এমন ভয়ঙ্কর স্বপ্ন, তখন তার এই রাজ্যের যত জ্যোতিষী আছে সবারই ডাকাইছে, এই জ্যোতিষী সবাই আসো, সবাই সব জ্যোতিষী এসে হাজির। বললো আমি একটা স্বপ্নে দেখছি, এই স্বপ্নের তাবির তোমরা করতে হবে। যদি তোমরা স্বপ্নের তাবিরটা না করতে পারো, তাহলে তোমাদের সবাইরে ফাঁসির কাজটা ঝুলতে হবে। বুখতে নাসার বাদশা বললেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, তাফসীরের কিতাব, ওই কিতাবের মধ্যে এই কথাটা আছে। তো এই কথা বলার পরে আপনার এই বিজ্ঞান, এই জ্যোতিষীরা বলল,
রাজামশাই আপনি তো বলবেন স্বপ্নে কি দেখছেন এটা বলেন, মানে বর্ণনা দেন স্বপ্নটা কি, তাহলে আমরা তাবির করব। বাদশাহ স্বপ্নে যে কি দেখছি এটা তো আমি কই দাঁড়িয়ে না, স্বপ্নে কি দেখছেন এটা বর্ণনা আপনি দিতে পারেন না, তাহলে আমরা আপনার এই স্বপ্নের তাবিরটা কিভাবে করব? তখন বাদশাহ বলল আমি স্বপ্নের বর্ণনা দিতে পারবো না, কি দেখছি ভুলে গেছি, কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন। তবে তোমরা সবাই মিলে যদি এই স্বপ্নটার বর্ণনা সহ তাবির সহ না করতে পারো, তোমরা 3 দিনের সময় দেওয়া হলো, 3 দিন পরে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এখনো জ্যোতিষীরা ওইসে কেন তো সাধারণ বিপদ না, কি কোন বিপদ না এটা, যে 3 দিনের ভিতরে এ বেচারা কি স্বপ্নে দেখছি ডোকো এত না, এই বর্ণনা আমরা দিতে হইব, তাবিরও দিতে হইব। যদি না দিতে পারি 3 দিন পরে আমরা ফাঁসি কাস্টে ঝুলাইব। তো এটা কোন ধরনের, কি করবো? এরা পেরেশান, এরার খানা নাই, ঘুম নাই, কি কোন হাকিম লড়ে হুকুম লড়ে, বাদশা তো বড় বাদশা, বুঝতে না ছাড়া সবর আছে। হঠাৎ কইরা এই বুঝতে না ছাড় বাদশার জেলের মধ্যে আল্লাহর এক পয়গম্বর, আল্লাহর এক পয়গম্বর এই বাদশার জেলের মধ্যে বন্দী। ওনার নাম হইল হযরতে ইলিয়াসা, ইলিয়াস না মানে ইলিয়াসা আলাইহিস সালাম, এক পয়গম্বর। সব পয়গম্বরের কথা তো আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে উল্লেখ করছে মাত্র 25 জন নবীর নাম। আর নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, এই বুকতে নাসার বাদশা বলে দিল, এ জ্যোতিষীরা তোমরা যদি 3 দিনের ভিতরে এই স্বপ্নের বর্ণনা সহ তাবির সহ যদি না বলতে পারো, তোমরা জেনে রাখো তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। 3 দিনের পরে 4 দিন আর দেরি করা হবে না। এমনি করে ওই জেল থেকে আল্লাহর পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাম পয়গম্বর এই কথাটা জেল থেকে তিনি শুনতে পাইতেছেন। শোনার পরে ওই পয়গম্বর জ্যোতিষীদেরকে ডাকলেন, তোমরা এদিকে আসো বাবারা। তারা যখন ওই পয়গম্বরের কাছে গেলেন, ওই পয়গম্বর বলতেছে, বাবা গো, ও বাবা, আমি তোমাদেরকে এই বাদশার ফাঁসির কাষ্ট থেকে তোমাদেরকে বাঁচাবো। আমি এই স্বপ্নের তাবির বলবো এবং এই স্বপ্নে বর্ণনা সহ আমি বলে দিব। তোমরা তাড়াতাড়ি করে বাদশাকে যাই আমার কথা বলো। আমি আল্লাহ পয়গম্বর, আমি এই বাদশা কি স্বপ্নে দেখছে এটার বর্ণনা করে দিব এবং এটা তাবির কি হবে এটাও করে দিব। পারবো না? আল্লাহর পয়গম্বর পারেনি? আপনারা কি কষ্ট হইতেছে? একটু কষ্ট করেন কোরআনের জন্য। আমার ভাইরা, আমি তো এই দোলাবাড়ি অনেকদিন পরে আসলাম, এই জন্য আমার ইচ্ছে হলো যে কয়েকটা কথা বলি। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই বুকতে নাসার বাদশার কাছে গিয়ে বললেন যে, হুজুর, রাজামশাই, এই যে জেলের ভিতরে একটা লোক আছে, কইয়ে দি, এই লোকটা আপনার স্বপ্নের তাবিরও কইব এবং স্বপ্নে কি দেখছেন এটা সব বলে দিব। এই জ্ঞান কে দান করছেন? আল্লাহ দান করছেন, তাই না? তো এই বাদশা বললেন, ঠিক আছে, ওনাকে নিয়ে আসেন। তো এই পয়গম্বরকে নিয়ে আসলেন বাদশার সামনে। আনার পরে এই পয়গম্বর বলতে আছে, এ বাদশা শোনো, তুমি স্বপ্নের যুগে যে ভয়ঙ্কর স্বপ্ন তুমি দেখেছ, এই স্বপ্নের বর্ণনা আমি দিচ্ছি। তুমি স্বপ্নের যুগে দেখছো জমিন থেকে আকাশ পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত বিশাল আকৃতির একটা দানব, যেটাকে তোমরা মূর্তি বলো, আসনাম বলো, এই বিশাল বড় একটা মূর্তি তুমি দেখছো। যে মূর্তিটার
ঠ্যাং হলো, পাও হলো জমিনে, আর মাথা হলো আকাশে। বাদশা ঠিক কইছে, আমি এটি স্বপ্নে দেখছি, বিশাল জমিনের মধ্যে তার পাও, আকাশের মধ্যে তার মাথা। এত বিশাল বড় একটা মূর্তি, একটা মানুষ আমি দেখছি। এই মানুষটার মাথাটা ছিল স্বর্ণের, এই মানুষটার বুকটা ছিল রূপার, এই মানুষটা কোমরটা ছিল পিতলের, এরপরে কোমর থেকে হাঁটু পর্যন্ত ছিল লোহার, আর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ছিল মাটির তৈরি, পুরা মাটির তৈরি। ঠিক কিনা বাদশা? ঠিক, সত্যি, 100% সত্যি যেটা আপনি কইছেন। এটা তাবিরটা শুনল না, শেষ হয়েছে না তো বর্ণনা? কি দেখছেন স্বপ্ন? আরো লইছে সামনে। এরপর আপনি দেখছেন আকাশ থেকে বিরাট বড় একটা আলো আসছে, আলো যেটাকে বলা হয় নূর। কি বলে? নূর। নূর শব্দের অর্থ কি বলে? আলো। আকাশ থেকে বিরাট বড় একটা নূর আসছে, ওই নূরটা আসার সাথে সাথে এই মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গেছে, এবং এই মূর্তিটা মাটির সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পরে একটা পাথর এখানে সৃষ্টি হয়েছে, একটা পাথর জন্ম নিছে। এই পাথরটা আস্তে আস্তে করে বড় হইতে হইতে এই পাথরটা তোমার সমস্ত রাজ্য দখল করে ফেলছে। শুধু তাই না, এই পাথরটা সারা পৃথিবী দখল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এবার বুকতানাসের বাদশা খুশি হইয়া বলতেছে, বাবা তুমি যে স্বপ্নের কথা বললা, আমি সত্যি আল্লাহর কসম হুবহু এই স্বপ্নটা আমি দেখছি বাবা, আমি এটাই দেখছি। কইটার তাবিরটা কি বল? ওই পয়গম্বর বললেন, শোনো, এটার তাবির হলো শেষ জমানার মধ্যে একজন পয়গম্বর আসবেন, একজন নবী আসবেন। ওই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী যখন দুনিয়ার জমিনে আসবে, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত ভূত প্রেত আছে, যত মূর্তি আছে গো, সমস্ত মূর্তি ভেঙে তছনছ হয়ে যাবে। এই মূর্তিগুলো মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করছেন, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে। 360টা মূর্তি ছিল। আল্লাহ রাসূল কাবা ঘরে আসার পরে মূর্তি ভাঙন লাগছে না, মূর্তি নিজে নিজে ওই ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মাটির সাথে মিশে গেছে। এই পয়গম্বর আসার পরে পাথরটা যেভাবে সমস্ত পৃথিবীটাকে দখল করে ফেলেছে, তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতাল লিল আসার পরে সমস্ত পৃথিবী দখল করে ফেলবে। সমস্ত পৃথিবী মুসলমানদের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা বলেন, বুকতানাসর বলেন, ও আল্লাহর পয়গম্বর, তুমি সাক্ষী থাকো, আমি যদি বাইচা থাকি, এই পয়গম্বর যদি পৃথিবীতে আসে, তাহলে আমি তার উপরে ঈমান আনলাম। আর আমি দুনিয়া থেকে চলে গেল, এই পয়গম্বর উপরে ঈমান আনছি, ঈমান নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইলাম। এই বিশ্ব নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আমি স্বপ্নের যুগে দেখেছি 11টা তারা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, এই যে তুমি স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের কথাটা তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না, এমনকি তোমার ভাইদের কাছেও স্বপ্নের কথাটা বলবে না।
এই কথাটা তুমি বললো না, তুমি দেখছো 11টা তারা এবং চন্দ্র সূর্য তোমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে ছিল কতজন বলেন? 12 জন। কয়জন ছেলে ছিলেন? 12 জন ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিল 10 জন, আর আপন ভাই ছিল একজন, নাম হলো বিনিয়ামিন। বনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম তারা হলো আপন ভাই, এরা 2 জন, আর 10 ভাই হলো সৎ। তাহলে 10 আর 2 কত? 12। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 ছেলে, ঠিক না? তাহলে 11টা তারা হইল 11 ভাই, আর চন্দ্র সূর্য হইল মা বাবা। এরা সকলেই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে দেখলে। তো সিজদা করতেছে তার মানে কি? তা বাস্তবিক সিজদা কি বলে? বাস্তবিক সিজদা না, তার মানে হচ্ছে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা মাথা নত, মানে তার কাছে তারা তার আনুগত্য তারা স্বীকার করবে। এরকম না যে সিজদা করা, সিজদা তো কোনো মানুষটা করতে পারে না, পারে? সিজদা করবে একমাত্র আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে ছাড়া কোনো মানুষ, কোনো বিবেকবান মানুষ, কোনো পৃথিবীর কোনো পীর মুরিদ মুর্শিদ যাকে বলেন সিজদা করা যায় না। কদম বসি করতে পারে, কদম বসি বিবাহটা নিয়ে তো কেলার উপর দিকে দিয়ে চুমা দিতে পারে, কদম বসি করা যায়, কিন্তু সিজদা দেওয়া যায় না। সিজদা দেওয়া হবে হারাম, মনে রাখবেন, সিজদা দেওয়া হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছে, এমন সময় 2 ধারে ঘাসগুলো পাতাগুলো ঝুঁকে ঝুঁকে আল্লাহ রাসূলকে সিজদা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই গাছগুলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গাছগুলো নুয়া নুয়া আমার নবীকে সিজদা দিতেছে। প্রত্যেকটা গাছ নুয়া নুয়া নবীকে সিজদা দেয় আর সালাম জানা। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর গো, এই গাছগুলোর কোনো প্রাণ নাই, এই গাছগুলোর কোনো জীবন নাই। এই গাছগুলো যদি আপনাকে সিজদা দেয়, আমাদের প্রাণ আছে, আমরা তো আপনার সাথে আপনার সঙ্গে চলি, তাইলে আমরা কেন আপনাকে সিজদা দিতে পারবো না? ও বিশ্ব নবী, আপনি অনুমতি দেন, আমরা আপনাকে সিজদা করি। ও নবী, অনুমতি দেন। এই গাছগুলো তো দূরে, আমরা তো আমরা কাছে, আপনারা সিজদা করা। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি পায় সিজদা ছাড়া আর দুনিয়ার কাউকে সিজদা করার কোনো অনুমতি দেয় নাই। যদি অনুমতি দিত তাহলে দুনিয়ার স্বামীদেরকে বলতো, ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলো তোমাদেরকে যেন সিজদা করে। স্বামীদেরকে বলতো এবং স্ত্রীদেরকে বলতো, ওই স্ত্রীরা তোমরা তোমরা স্বামীদেরকে কি করো? সিজদা করো। করেনি? স্বামীরে সিজদা করবো দূরের কথা, সিজদা তো করার কথা বলছে না, সিজদা করা যায় না, কিন্তু স্বামীর কথা মানা দরকার আছে স্ত্রীর। স্বামী যদি কোন স্ত্রীর প্রতি খুশি না থাকে, এই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, তাহলে জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জাহান্নামে যাবে। আজকে দেখেন কি অবস্থা, স্বামীর খবর নাই, পরপুরুষের সাথে পর্দা নাই, পরপুরুষের চলাফেরা বিভিন্ন জায়গার মধ্যে দেখলাম। তা যাই হোক, এগুলি বললে আবার বলবো যে হুজুরে, এই নজরুল হুজুরে আবার উল্টা পাল্টা কি কয়ে গেল, দরকার নাই। কথা হলো স্বামীর খেদমত স্ত্রী করে, এটা হলো শরীয়তের বিধান। খেদমত করতেই হবে, স্বামীর খেদমত না করলে এই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। তবে কোন সময় আল্লাহ রাসূল তো মহিলাদেরকে গ্লাসের সাথে তুলনা দিয়েছেন, যে মহিলার হলো গ্লাস। হ্যাঁ, যেমন গ্লাস একটু হাতেতে পড়ে গেলেই ভাঙা জায়গা, এমনই মহিলাদের সাথে একটু কর্কশ কথা বললেই মানে তাদের বিবাহ বন্ধন ছুটে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য সাবধানে কি করতে হবে? চলাফেরা করতে হবে স্ত্রীর সাথে।
হ্যাঁ, আমরা তো দেখতেছি অনেক সময় মানে ছেলেটা ভালো কিন্তু তার বউ পায়ে বসে খারাপ, এরকম আছে না? এই কিতাবের মধ্যে আছে যে আল্লাহর এক ওলি, সে বড় আল্লাহর ওলি কিন্তু তার বউ হলো খারাপ, ভালো না। এক মুরিদ গেছে তার কাছে, পীর সাহেবের কাছে মুরিদ দিত, তো কি বলতে হুজুর বাড়িতে আছেন নি? বউ গো হুজুর কেটারে কে হুজুর কাছে আইছে, এবারে হুজুর কাছে উনি তো পীর সাহেব মানুষ, মুরিদ দিতে মাইছে। তো পীর সাহেবের বউ কইতেছে হ্যাঁ হুজুর, হ্যাঁ রে হুজুর কইলে হুজুরে কি কইব? এ ফিরের নামে কলঙ্ক, বুঝছেন নি? কে কইতেছে হুজুরের বউ, পীর সাহেবের বউ। তে বেচারা অত সুন্দর হুজুরের সুনাম শুনলাম, আইলাম হুজুরের কাছে মুড়ি দিতাম, মানে হুজুর বউ বলে হুজুর না, পীর সাহেবের নামে কলঙ্ক। তোলে জামাইয়ের সমস্ত আসল কথা তো বই জানে, ঠিক না বেটি? তো এলে মনে সঠিক কথাই কইতেছে এই মহিলাটা, আমি হুজুরের কাছে মুড়ি দিতাম না জায়গা, এ কথা কয়ে বেচারা যাইতেছে। আমার ভাইয়েরা বাবারা, এই কথা শুনে যখন আল্লাহর বান্দা চলে যাচ্ছে, একটু সামনে যাওয়ার পরে চায়া দেখে যে হুজুরের কাছে মুড়ি দিতে আসছিল, ওই হুজুরে বাগের মধ্যে সাওয়ার হইয়া বাড়ির দিকে রওনা দিছে। গম সুবহানাল্লাহ। এবার কি দেরি, এবার বউ কইল কি তাইলা হুজুর না ফির না বদলাম সদনাম করলো আমার কাছে। ওন দিয়ে হুজুর দিয়ে দেখছি দিয়ে বাঘের উপরে চোর হইতেছে, বাঘ তো মানুষ হায়াল, তিলে দিয়ে বাঘের উপর উঠাইতেছে। তো ইলে যদি আল্লাহর ওলি না হইতে বাঘের উপর উঠলো কেমনে, ঠিক না বেঠি? কোন আমার একটু জানা দরকার আছে, হুজুরে জিজ্ঞাসা। হুজুর আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার মন্দচারী বলছে, এখন দেখতেছি আপনি দিয়ে বাঘের উপরে জোয়ার হয়ে আইছেন। হুজুর কো শুধু বাঘ না, চায়া দেখো আমার হাতের মধ্যে কি এটা? ওই ব্যক্তি চায়া দেখে ওই পীর সাহেবের হাতের মধ্যে বিরাট বড় একটা জাতি সাপ দেখা যায়। সুবহানাল্লাহ। একটা জাতি সাপ হাতের মধ্যে, এটা হলো সুটকা, এটা তো বাড়ি দে বাঘেরা বাড়ি দৌড়ে। হুজুরে ডাক দিয়ে বলে, শুনো, আমি যখন বাড়ির দিকে রওনা দিছি, বাঘ আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, বলতেছে হুজুর গো, ও আল্লাহর ওলি, তুমি যে আল্লাহর ওলি আমার চিনতে বাকি নাই, আমি চিন্না পালাইছি, আপনি হইছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আপনি বাড়িতে যাইবেন, পায়ে হাইটে যাইবেন, হাইটে যাইতে আপনার কষ্ট হইবে গো, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম, আপনি আমার পিঠে উঠেন, আমি তাড়াতাড়ি করে আপনার বাড়িতে আপনাকে পৌঁছাইয়া দেই। তারপরে এই বাঘের উপরে উঠার পরে একটু সামনে যখন আসছি, সাপ দাঁড়িয়ে গেছে। সাপ বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনি বাঘের উপরে সওয়ার হয়ে যাইতেছেন, বাঘ তো তাড়াতাড়ি করে হাঁটতেছে না, আমি ফানুস কাপ জাতি সাপ, আমার দিয়ে আপনি সুটকা বানান, আমার দিয়ে বাঘকে বাড়ি দিবেন, দিলে তাড়াতাড়ি করে আপনার বাড়িতে আপনি পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে এই দুনিয়ার পশু পাখি চিনার বাকি আছে কি? কোন বাকি আছে? বাকি নাই। আল্লাহর ওলিদেরকে চিনে, নবীদেরকেও চিনে, চিনে না? নবীদেরকে চিনে। এই সূরা ইউসুফের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফালাইয়া মাইরা কুয়াতে ফালাই দিয়া 10 বার মিল্লা বাপের কাছে গেছে, গিয়ে কান্নাকাটি করতেছে, আব্বা আব্বা গো, আমরা 10 ভাই মিললেও পারছি না, বাঘে ইউসুফকে হায়ারেছে, এ কথা কইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম কো, পুত্রে আমার এই আদরের কলিজার টুকরা, আমার এই পুত্রে ভবিষ্যৎ পয়গম্বর হইব, এই পুত্রে বাঘে হাইলেছে, কস কি রে? বাঘে কি নবীর পুত্রে ছিল না? কোন বাঘটা হাইছে ধরে আনছেন? হেরা 10 জনে মিল্লা গেছে জঙ্গল, বাঘ ধরতে মিল্লা, বাঘটা ধরে লই, তো এই জঙ্গল জন গেছে বাঘ ধরতো, তো একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে সাইডে, ইয়াকুব আলাইহিস সালামের এই দোষ ছেলাইতেছে, এই বাঘ ওদিকে চিন্না রয়েছে, জোরগণ আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর দুশমন, এগুলি পশু পাখি এরা চিনে, চিনে কিনা?
বাঘ ডাক দিয়ে বলে, আমি লড়বো না। দেখি ইয়াকুব আলাইহিস সালামের এই 10 ছেলে মিলে আমাকে কি করে আমি দেখবো। এমনি কিরা 10 ভাই বের দিয়েছে, বের দিয়া এই বাঘের ধরছে। বাঘে গোলাও করতে না দেখলে কি করে, বাঘের দইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন নিয়ে আসলো, ইয়াকুব পয়গম্বর ডাক দে বলে, বাঘ রে, তুই কি আমার ইউসুফরে চিনলি না? কেমন করে তুই আমার সন্তানের তুই খাইয়ে ফেলাইলি? আমার ভাইরা, এই বাঘের জবান খুলে গেছে। বাঘে ডাক দে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো ইউসুফকেও চিনি, আপনাকেও চিনি, আপনার 10 ছেলেকেও চিনি। আল্লাহর কসম করে বলি, আমি আপনার সন্তানকে আমি খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার সন্তানের খাই নাই। তো ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলছেন যে আমি 10টা তারা চন্দ্র সূর্য দেখলাম, এই কথা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তুমি বাবা কারো কাছে বললো না। এই কথা বলার পরেও কেমনে জানি এই খবর এরা 10 ভাই জানা লাইছে। তো জানার পরে তারা চিন্তা করলো, আমরা 10 ভাই হলাম বড়, আমরা 10 ভাই বড়, আর ইউসুফ হলো ছোট, বুনিয়ামিন ছোট, এরা দুনো ভাই কোনো সংসারে কাজে লাগে না, এরারে তো সম্মান ইজ্জত, আর আমরা কোনো সম্মান না ইজ্জত নাই। হ্যাঁ, এরা 10 ভাই চিন্তা করছে যে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে, মাইরা ভাগবে। যতক্ষণ পর্যন্ত তারা না মারতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের কি না শান্তি না। তো তাদের মধ্যে 10 জনের মধ্যে একজন ভাই ছিলেন ইয়াহুদা। এর ভিতরে একটু আল্লাহর মহব্বত আছে, এর ভিতরে একটু আল্লাহর জ্ঞান আছে। আর নবীর পয়গম্বর যারা, এরার ভিতরে তো আল্লাহ পাকের বহুত জ্ঞান থাকে, কি বলেন থাকে না? আর নবী যারা, এরার জ্ঞানের তো কোনো অভাবই নাই। যারা নবী পয়গম্বর, এরা দুনিয়ার কোন মানুষের কাছে ফরন লাগে না, আল্লাহ এর ফরায়া জ্ঞানী বানায়া দুনিয়াতে পাঠা। জোরে কোন আল্লাহু আকবার, ঠিক না বেটি? এরা আল্লাহ ফরা দিয়েছে, দুনিয়ার জমিনে কোনো মাস্টারের দরকার নাই। এরা দুনিয়ার জমিনে যত জ্ঞানী আছে, এরার চাইতে সবচাইতে বড় জ্ঞানী আল্লাহর ফরই এরা জ্ঞানী। এই যে আল্লাহ রাসূল হাদিসে বললো যে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, হাসি দিলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। তো বৈজ্ঞানিকরা গবেষণা করতেছে, বিশ্ব নবী আলহামদুলিল্লাহ বলতে বললো কেন? এটা কারণটা কি? এরা আসিলারে রিচার্জ করতেছে। আমার বাইরে এ হাসি রিসার্চ করে তারা চায় দেখছে গো, একটা মানুষ যখন একটা হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে কয়েক লক্ষ রোগের জীবাণু হাসির মধ্যে থাকে। কয়েক লক্ষ জীবাণু পাওয়া যায় একটা হাসির মধ্যে। তো একটা হাসি দিলে যেহেতু শরীর থেকে লক্ষ লক্ষ রোগের জীবাণু বের হয়ে যায়, তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না? এই জন্য বিশ্বনবী বলছেন তখন বলবা আলহামদুলিল্লাহ। নবী কত বড় জ্ঞানী! নবী যেই কথা 1400 বছর আগে বলে গেছে, এই কথা অত দিনে জ্ঞানীরা, দুনিয়ার জ্ঞানীরা বিচারা ভাই করতেছে। কি কইছে? নবীদের জ্ঞানের অভাব আছে?
তাহলে এখানে আমার আব্বা প্রকাশ্য প্রভ্রষ্ট, এই তর্জমা করা যাবে না। মুফাসসিরে কেরাম লিখছেন যে আমার আব্বা যে বলছে যে প্রকাশ্যে পথভ্রষ্টর মধ্যে আছে, এই কথাটার অর্থ হলো মানে আমার আব্বা দুই নজরে দেখে, যে আমরা দেখে এক নজরে আর ইউসুফ আর বুনিয়ামিনকে দেখে আরেক নজরে। এটার অর্থ আন্নাতে যদি এই কথা বলে কেউ যে পথভ্রষ্ট একজন পয়গম্বরের শানে কথা বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ছেলে, তারা তো কাফের না, কি বলেন কাফের, তো মুসলমান। এই জন্য এই দলালিন মুবিন শব্দের অর্থ হবে যে আমার আব্বা দুই নজরে দেখছেন। তো এই কথা বললে তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে যায় তারা ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, একটা মানে কুয়া, যেটাকে বলে জুব্বুন, অর্থাৎ যেই কুয়াটার মধ্যে কোনো মানুষ এটা ব্যবহার করে না, পুরাতন কুয়া, এই কুয়ার মধ্যে নিয়ে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে আরেকটা ভাই এসে করছে কি পাত্র ফেলাই দিচ্ছে, যখন তো নিক্ষেপ করে দিছি পাত্র ফেলাই দিই যাতে মরে যায়। এরপর আবার এমন অবস্থা বানাইছেন তার সারা শরীরে কোনো কাপড় ছিল, উলঙ্গ করে বানাইছে, বলেন না। তখন তার বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর। এর চেয়ে সুন্দর মানুষ তো আর পৃথিবীতে হইতে পারে না, কি বলেন? এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক এত সুন্দর দ্বারা দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন যারা জররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়াতে যেতে পারবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। কার সমান লম্বা? আদম আলাইহিস সালামের মতন লম্বা। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? 160 হাত, 120 হাত, 60 গজ। 60 গজে কত হাত হয়? 120 হাত লম্বা ছিল। যারা জান্নাতে যাবে জররা পরিমাণ ঈমান নিয়ে, তারা লম্বা হবে 120 হাত লম্বা। জোরে বলেন আল্লাহু আকবার। আর সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তো ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলানোর পরে ফালাইয়া দিছে, পানির মধ্যে ডুববে যাবে। কতটুকু সময় লাগবে? বেশি সময়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ওই গিয়া দেখ মিশরের মধ্যে আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফকে এই কুয়া থেকে পানি থেকে তুমি রক্ষা করো।
ফাঁকি দিয়া দূর মারে, এটার খবর নাই। সব সুন্দরী বালা কি কর, কালো মানুষ ভালো থাকে না? আহা, সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে, কিতাবে আছে সমস্ত মানুষের যত সুন্দর দিছে, ইউসুফ আলাইহিস সালামকে 99 ভাগ বেশি সুন্দর দান করছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস, আমরা নবীরে বাদে, কারে বাদে? আমরা নবীরে বাদে। আমরা নবী আলাদা, নবী এটার ভিতরে নাই। নবীর সুন্দর আরো বেশি, নবীর সুন্দর ইউসুফ আলাইহিস সালাম বেশি। এই জন্যই কই বলে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা খামাদারান তু তানহাদারি। কয় আমার বিশ্ব নবী তো এমন নবী, 2,24,000 পয়গম্বরকে যে সুন্দর দান করছে আল্লাহ তাআলা, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ভুল বুঝছেন না, আমার নবীর সুন্দরটা আবার আলাদা, এটার সাথে তুলনাই নাই। ঠিক না বেটে? তুলনাই নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে দেখা এরা সবাই পাগল হয়ে গেছে। ব্যাপারটা কি রে, এত সুন্দর তো কোনো মানুষ হইতে পারে না। এমনি সাইডে দাবার ও হের 10 ভাই আছে, এই 10 ভাই আছে, আয় ঘুরতেছে, কয় কি হইছে? কয় একটা সুন্দর ছেলে দেখো তো, কারিটা তো আমরা গোলাম, আমরা বাড়ির গোলাম, বাইক গায়ে ঘুরছে কেন? কেডা বলতেছে? ভাইয়ে ভাইয়ে, সৎ ভাই। আমাদের বাড়ির গোলাম কাজকর্ম ঠিক মতো করতে পারে না, এই জন্য সে বাইকে চলে আসে। তারা আমরা ঘরে গোলাম আর লাগবো না, তোমরা যদি গোলাম হিসেবে তারা নিতে চাও তাহলে কিনা নিতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, ভাইদের মুখে কথা শুনিয়া তার দুইটা চোখ দিয়া জোর জোর করে পানি পড়তে আরম্ভ করলো। দুঃখের কথা না, ছোট বাচ্চা, হ্যাঁ, পরিচয় দেয় না, বাড়ির গোলাম। এই কথা বললে কিতাবে আসছে 10 আনা 10 টাকা, কোন কোন মুফাসসির বলছেন 60 টাকা দিয়ে বিক্রি করছে। 60 টাকা দিয়ে এর কাছে বিক্রি করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলেন, কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই জন্য বলেছিলেন, বাবা তুমি তাদের কাছে তোমার এই স্বপ্ন কথা কইও না, যদি কও তাহলে তোমার ক্ষতি হইব, কারণ শয়তান হলো প্রকাশ্য মানুষের শত্রু। শয়তানে বেশ লাগাই দিছে। আমার ভাইয়েরা বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে 60 টাকা দিয়া অথবা 10 টাকা দিয়া এ ব্যবসায়ী কাফেলা কিনা নিলেন। এই কিনা নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে গেল, তখন তাকে বাজারের মধ্যে উঠানো হলো। আগেকার জমানার মধ্যে মানুষ বিক্রি হইতো, মানুষ গরুর মতন বেচা কিনা হইতো। এই যখন বাজারের মধ্যে উঠাইল, সমস্ত বাজারের মানুষ এই সন্তানকে, ছেলেটাকে দেখার জন্য ভিড় জমাইলো। সারা মানুষ জমে গেছে এই এক নজর দেখার জন্য ইউসুফ আলাইহিস সালামকে। এত সুন্দর আল্লাহ পাক দান করছেন। দেখিয়া বলতেছে, ভাই কত? যে কিনতে পারে হেও দাম কো, যে না কিনতে পারে হেও কি কর দাম কো। বাজার একটা সুন্দর মাছ উঠলে দেখবেন হগল তুই ছায়াতে কেনার জন্য, কুইশিরে যদি কিনতে পারতাম, হ্যাঁ সবাইকে বীর জমা। যে কিনতে পারে হেও দে, না কিনতে পারো সবাই, কিন্তু দামে গিয়া গুলা। শেষ মুহূর্তে ওই দেশের বাদশা আজিজে মিসর, মিশরের বাদশার বউ নাম কি দা? জুলাইখা। এই জুলাইখা বাজারে গিয়া এই ছেলেটার নজরে পড়ছে।
পরে আল্লাহু আকবার, এমন সুন্দর মানুষ হইতে পারে, আমি এটারে কিনা গে বলতেছে এটার দাম কত, দাম জিজ্ঞেস, এটার দাম হইলো এত টাকা, এত টাকা না, এরে রাখবে এক পাল্লার মধ্যে আর স্বর্ণ দিয়ে এক পাল্লার মধ্যে, যেরকম আল্লাহু আকবার, এর ওজনে স্বর্ণ দেয়, চলবো নি, চলবো। ইউসুফ আলাইহিস সালামের ওজনের স্বর্ণ দিয়ে কিনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে স্বামী তো সাথে ছিলেন, স্বামীরে বলতেছে দেখেন আমার তো ছেলে মেয়ে নাই, এটার আমরা লালন পালন করাম ছেলে মেয়ে হিসাবে। লম্বা চড়া হিস্টোরি, লম্বা চড়া কথা আল্লাহ পাক এখানে বলছেন, সময়ের দরকার তো যাই হোক, আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হলে দোয়া করে দিবেন, আর 10 মিনিট আলোচনা করি, কি কোন আমার বাপ হযরতে জুলাইখা ছিলেন বিরাট বড় এক বাদশার মেয়ে, হযরতে জুলাইখা যুবতী ছিলেন, হযরতে জুলাইখারও রূপে গুণে কোন দিক দিয়ে কম ছিল না। হযরতে জুলাইখা স্বপ্নের যুগে দেখতেছে ওই ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখতেছে, বাদশা বলতেছে মা, মা গো তুমি কি বিয়ে বসবা না, তোমার তো বিয়ের সময় হয়ে গেছে গো মা, বিয়ের বয়স হয়ে গেছে। জুলাইখা বলে বাবা গো আমি এখনো বিয়ে বসবো না, আমার আরো সময় আছে। কিন্তু বাদশা বিভিন্ন দেশের রাজা উজির মন্ত্রীদের ছেলেদের ছবি আইনা এই জুলাইখারে দেখা, কিন্তু জুলাইখা পছন্দ করে না, জুলাইখা বিয়ে বসে না, পছন্দ করে না। ওই জুলাইখা চিন্তা করতেছে আমি যে স্বপ্নে দেখলাম ওই লোকটা যতদিন পর্যন্ত আমি না পাবো ততদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি বিয়ে শাদী বসবো না। জুলাইখা স্বপ্নে দেখছেন কাকে? ইউসুফকে। এখানে যত ছবি আইনা দে, জুলাইখার বাবা দেখ বাদশা, রাজার ছেলের ছবি, রাজকুমারের ছবি এবং সুন্দর সুন্দর যুবক ছেলেরা ছবি এনে দেখে মা এটা পছন্দ হয়েছে। জুলাইখা এখন না কেনছেন, এমনটি শত শত ছেলেদের ছবি দেখাইছে, কিন্তু জুলাইখার পছন্দ হয় না। বুঝেন না? স্বপ্নে দেখছে যেটা এটাই জবে হারে, এবং বহু দাসী বান্দি দিয়া জিজ্ঞেস করছে তোমরা তারা মানে বুঝায় শোনায়া, তার বিয়ের বয়স পার হয়ে যেতেছে তারে বুঝাও শোনাও, কিন্তু সে বুঝে না, না আমি বিয়ে করব না। আবার হযরতে জুলাইখা রাত্রের বেলা স্বপ্নের যুগে দেখে ওই ইউসুফ আলাইহিস সালামকে আবার স্বপ্নের যুগে দেখছে। দেখার পরে জুলাইখা বলতেছে আমি কি তোমাকে পাবো না, তোমাকে কোথায় গেলে আমি পাবো? ওই ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ও সুন্দরী, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে অনেক দিন পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে, অনেক দিন পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি যদি অনেক দিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারো, মুজাহিদা করতে পারো, তাহলে তুমি আমাকে পাইবা। আর আমাকে পেতে গেলে মিশর তোমাকে যেতে হবে, মিশর যদি তুমি যাইতে পারো তাহলে তুমি আমাকে পাবা। এবার জুলাইখা ভোর চিন্তা করলেন যে মিশরে আমি যাইব, তখন ওই মিশরের বাদশা আজিজে মিশরের কাছে তার কি হয় বিবাহ। কিন্তু সে তো স্বপ্নের যুগে ইউসুফ আলাইহিস সালামকে বলছিল যে হে ইউসুফ আমি তোমার জন্য অপেক্ষা করব, ধৈর্য ধারণ করব। এখন মিশরের বাদশার সাথে যে তার বিবাহ হয়েছে, এখন এই মিশরের বাদশাকে সে কি বলবে? কি বলেন? কিছু বলার দরকার আছে না? সেবারে তো বাসর ঘর করতেছে নাকি? তো এই বাসর ঘর থেকে কেমনে হেফাজত করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন লাইন আকালামু যিবা ওয়া নাহনু উসবাতান ইন্না ইযাল্লাহ খাসিরুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মুজাহিদা করতে গেলে আল্লাহকে পেতে হলে কত সাধন করণ লাগে। সাধারণত দুনিয়া একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য সে কত মুজাহিদা করতেছে, ঠিক না বেটি? একটা ছেলেকে পাওয়ার জন্য, ছেলে মেয়েকে পাওয়ার জন্য মুজাহিদা করতেছে। হ্যাঁ আমার ভাইরা, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন কিন্না নিলেন, এর আগে তার বাসরঘর হবে, জুলাইখার বাসরঘর হবে। এখানে জুলাইখা বলতেছে স্বামী, বাসরঘর যখন গেল তখন স্বামীরে বলতেছে, দেখেন কত সুন্দর করে বলতেছে, স্বামী তুমি শুনে রাখো, তুমি আমাকে বিবাহ করার পূর্বে তোমার চাইতে আরো অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো যুবকেরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তাদের কাছে বিয়ের সম্মতি দেই নাই, তোমার কাছে আমি সম্মতি দিয়েছি। এই জন্য আমার মান্যত আছে গো, আমি রোজা রাখি, যতদিন পর্যন্ত আমি রোজা রাখবো আমার মান্যত পুরা না হবে ও স্বামী, ততদিন পর্যন্ত তুমি আমার ঘরে ঢুকতে পারবে, তোমার ঘরে আমি থাকবো আমার ঘরে। ডাক দিয়ে বলো, জুলাইখা তোমার মতন এত সুন্দরী, তোমার মতন এত ভালো মেয়ে, যুবতী মেয়ে আমার জীবনে আমি দেখি নাই। তোমাকে পাইতে যাও আমি যদি 1 বছর না, 2 বছর না, 7 বছর না, যদি 10 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে তাহলে আমি অপেক্ষা করব, তারপর আমি তোমাকে ছাড়ব না। 10 বছর যদি লাগে, এরকম সমাজে আছে না? হ্যাঁ দেখবেন যে ছেলে মেয়েরে ভালোবাসে, ছেলের মেয়ে হ্যাঁ ভালোবাসে, আমি তোমারও ভালোবাসি। সৈনিক আয়ো দাওয়াত দিছে, সৈনিক হোটেলে গেছে, গিয়া চা নাস্তা আর তোমার স্যার আমি বাঁচতাম না, তোমার না বলে আমি মরি যাবো। কি কর প্রেম প্রীতি ভালোবাসা। এরপরে কিছুদিন পরে দেখা গেল কি যে এই মেয়ের বাপে একটা যা ছেলে পাইছে, জামাইতা ইটালি, বিয়ে দিয়েছে, ফুলা কয় তাই করলো কি আর করলো কি, তাই আমার কইলো কি আর করলো কি, কইলো কি আর করলো কি, বিয়ে করতাম না জীবনে, এরকম আছে না? বিয়ে জীবনে করতাম না, কারণ যারে ভালোবাসলাম একজন এরজন পাইছি না, বিয়ে করতাম না। আজিজে মিশর ভালোবাসে জুলাইখারে, তোমার বাসর করার দরকার নাই, যতদিন পর্যন্ত তুমি স্বেচ্ছায় আমাকে মন না দিবা, প্রাণ না দিবা, ততদিন পর্যন্ত তুমিও আলাদা থাকবা, আমিও আলাদা থাকবো। জোরে বলে আল্লাহু আকবার। এবার এই জুলাইখা যখন ইউসুফকে যখন কিন্না ঘরের মধ্যে আনলো, জুলাইখা মনে মনে খুশি, হায়রে আমার এত বছরের সাধন বুঝি আজ পুরা হইতে যাইতেছে, আমার এত বছরের স্বপ্ন, আমার এত বছরের আশা আজ বুঝি পুরা হইতে যাইতেছে। এই ছেলে কিন্তু আমি দেখছিলাম, আর এই দিক দিয়ে আজ এসে মিশর বলতেছে, জুলাইখা গো তোমার আমার কোনো সন্তান নাই, আর সন্তান হইব কই থেকে, তোমারও তো আমি দেখি নাই ভালো কইরা, তুমিও তো আমার ভালো করে জানো নাই, সন্তান তো নাই, ঠিক আছে, তারপর আমি তোমাকে কষ্ট দিব না, তারপর তোমাকে আমি ত্যাগ করব না, এই ছেলেটাকে আমাদের সন্তান হিসেবে লালন পালন করব, যাতে করে এই ছেলেটা আমাদের ভবিষ্যৎ কর্ণধার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, একটু একটু বড় হচ্ছে, যত বড় হইতেছে ততই তার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়তেছে, ততই তার মধ্যে লাবণ্যতা আসতেছে, ততই তার মধ্যে যৌবন বাড়তেছে, আকর্ষণ আরো বাড়তেছে। জুলাইখা তো কম সুন্দর নাকি বলে? জুলাইখা বলতেছে, তার মনের ভিতরে একটু একটু হাসুর হুসুর ভাব, কি করব কিনা। যখন ইউসুফ আলাইহিস সালাম একটু যৌবনে উঠছে, তখন সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়া এই তাকে বোঝানোর সিদ্ধান্ত নিল তার যে ভালোবাসে, বিভিন্ন আকার ইঙ্গিত দিব, দিয়া বুঝাইবো তার যে সে ভালোবাসে। এরকম ইশারা ইঙ্গিত ইশারা আছে না, কত রকমের তো ইশারা দেয়।
হ্যাঁ, তো এই বিভিন্ন রকমের ইশারা দিতেছে। দিলে কি ইউসুফ আলাইহিস সালাম তো বুঝে, বুঝার পরেও ইউসুফ আলাইহিস সালাম এগুলি কর্ণপাত করে না, কারণ সে তো পয়গাম্বর। কি কোন ঠিক দেবে ঠিক, কিন্তু পয়গাম্বর কর্ণপাত করে না। লাস্ট মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলেন জুলাইখা। সিদ্ধান্তটা কি? একটা রুম পরিষ্কার করে কইরা এই রুমটারে বিভিন্ন ধরনের যত রকমের ফুল আছে, গোলাপ ফুল, হ্যাঁ, বেলি ফুল, জবা ফুল, সমস্ত ফুল দিয়া এই রুমটারে সাজাইছে। সাজাইয়া বিছনা করছে একটা সুন্দর। এই বিল্ডিংটা হইলো সাগরের পার। আজিজে মিশর তারা বানাই দিছিল আনন্দ করার লেগে সাগরের পার। সাগরের পার, নদীর পার যদি বিল্ডিং থাকে, আপনি যদি বারিন্দার মধ্যে বসে বসে আপনার বিবির সাথে কফি খান, প্রেমালাপ করেন আর সাগরের দৃশ্য দেখেন, সুন্দর লাগতো না? কি কোন ভালো লাগবো নি? এই সাগরের পারে একটা বিল্ডিং দিছিল, ওই বিল্ডিং এর মধ্যে এসে একটা রুম সুন্দর করে সাজাইছে। সাজাইয়া বিভিন্ন রকমের খাবার আইটেম এর ভিতরে রাখছে। রাইখা এই জুলাইখা দাওয়াত দিয়েছে, ইউসুফ আজকে তোমার ওই সাগরের পারে যে বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং এর মধ্যে তোমার অনুষ্ঠান আছে, দাওয়াত আছে। ওই বিল্ডিং এ তোমার দাওয়াত, তুমি ওখানে যাইবা। ওইখানে তোমার খাবারের ব্যবস্থা করা হয়েছে। তোমার যত রকমের আনন্দ দেওয়ার কথা, সমস্ত রকমের আনন্দ এখানে থাকবে, তুমি যাইতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 17-18 বছরের যুবক। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন যে একটা কিছু হইতে যাচ্ছে, কিন্তু তিনি তো আর গায়েব জানেন না। এর জন্য ইউসুফ আলাইহিস সালাম এর কথা মাইন্না ওই সাগরের পারে বিল্ডিং এর মধ্যে চলে গেলেন। ওই বিল্ডিং এর মধ্যে যখন গেলেন, গিয়ে দেখলেন বিভিন্ন রকমের খাবারের আইটেম দেখা যায়। কত রকমের আইটেম হিসাব নাই, কিতাবের মধ্যে আছে 1000 উপরে খানার আইটেম দিয়েছে, পরিবেশন করেছে। আর বলতেছে, ইউসুফ রে, এই সমস্ত খানার আইটেম আমি জুলাইখা করেছি একমাত্র তোমার জন্য, তুমি খাও। ইউসুফ আলাইহিস সালামের জন্য এত সুন্দর খানার আইটেম করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাইলেন। খাবার দাবার সেরে চায়া দেখলেন ইউসুফ আলাইহিস সালাম আরো সুন্দর সুন্দর 4-5 জন নারী দেখা যায়, মহিলা দেখা যায়, মেয়ে। ওই সমস্ত মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইতেছে, তোমার মালিক বড় ভালো, তোমার মালিক জুলাইখা বড় সুন্দর, তোমার মালিক জুলাইখা অনেক সুন্দর মানুষ, তার মনটা বড় পরিষ্কার, তার মনটা বড় পরিষ্কার, তোমার অনেক ভালোবাসে, তোমার অনেক আদর করে। ওই জুলাইখা যা যা তুমি তাকে তা দেয়া দিও। দালাল লাগাইছে, বুঝছেন? এরা সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইলেন, বুঝাইয়া তারা চলে গেলেন। আর জুলাইখা একা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার সময়, হ্যাঁ, 7টা গেট তালা মারছে। কয়টা গেট বলেন? গেট কয়টা? 7টা গেট তালা দিছে। 7টা গেট তালা দিয়ে ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের রুমের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া এই দরজাটা বন্ধ করলেন। এই দরজা বন্ধ করে ওই জুলাইখার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটা জুলাইখা একটা রুমাল দিয়া সুন্দর করে মূর্তিটাকে ডাকছে। মূর্তি দিল হুদা। কি কোন হুদা না? এক শ্রেণীর লোক যারা আছে তারা মূর্তিকে কি বলে? হুদা বলে দাবি করে। যারা মানুষ, যাদের সেনসিটিভ আছে, একটু জ্ঞান আছে, তারা কখনো মূর্তিকে হুদা বলে বিশ্বাস করতে পারে না। কি বলেন? পারে? আবার হযরত খাজা মানউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি
তার পীরের নাম ছিল হযরত হারুন ওসমানী রহমাতুল্লাহি আলাইহি। হযরত হারুন ওসমানী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মূর্তি পূজক, মূর্তির পূজা করত। এমন মূর্তির পূজা করত, তার পকেটের মধ্যে একটা মূর্তি থাকতো, ঘর থেকে বাইরে হলে মূর্তির পূজা করত, রাস্তার মধ্যে আয়া মূর্তির পূজা করত। এরপরে বাজারে গিয়ে যখন বাজার করব, আগে মূর্তির পূজা কইরা বাজার শুরু করছে, বাজার কইরা সেরে মূর্তির পূজা করছে, কইরা আবার মূর্তির পূজা কইরা বাড়িতে আসছে, আয়া মূর্তির পূজা কইরা এই বাজারটি ঘরের মধ্যে রাখছে। এইভাবে মূর্তির পূজা করত। হঠাৎ করে ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে তার প্রস্রাবের বেগ হয়ে গেছে, প্রস্রাবের বেগ হয়ে গেছে। সে বলতেছে প্রস্রাব করব, কইরা তারপরে হাত মুখ ধুইব। এখন প্রস্রাব করতাম গেলে আমার খোদা মূর্তিটার আমি কেমনে লগে লইয়া যায়, উদারা লগে লয়ে যান যাবো। এই মূর্তিটা একটা গাছের মধ্যে রাখছে, গাছের নিচে রাইখা হযরত ওসমান হারুনি বলতেছে, মূর্তি রে আমার কাপড় চোপড় করে রাইখা গেলাম, আমার রুটি রাইখা গেলাম, আমি হাত মুখ দিয়ে আসি, আইসা খাবো। ও খুদে তো বছর তোর ইবাদত করেছি, আজকে একটু কষ্ট করে তুমি আমার রুটিগুলি পাহারা দিও, আমি আসতেছি। হযরত ওসমান হারুনি হাত মুখ দিয়ে আসতেছে, এই রুটিগুলো খাইবেন। এমন সময় এসে চায় দেখে ওই রুটিগুলো কামড় দিয়াও একটা শিয়াল কামড় দিয়া নিয়ে যাইতেছে। আর মূর্তি এখানে দাঁড়ানো অবস্থা, মনে মনে ভাবলো, রে কেমন খোদার ইবাদত করি রে, এই খোদা আমার রুটিগুলো পাহারা দিতে পারলো না। এমনি কইরা এই মূর্তি যখন ধরলেন, চায় দেখে মূর্তিটি একটু ভিজা ভিজা দেখা যায়। ব্যাপারটা কি রে, মূর্তি ভিজা কেন? এখন তো বৃষ্টি বাদল নাই, আকাশ তো বালা, ভিজা কেন? পানি কই থেকে আসলো? একটু নাকের মধ্যে লাগাইছে, লাগাই চায় দেখে প্রস্রাবের গন্ধ করে, প্রস্রাবের গন্ধ করে। এবার ওসমান হারুনি কেমন খোদার ইবাদত করলাম রে, আমার রুটি তো ফাড়া দিব দূরের কথা, হে নিজের নিজে ফাড়া দিতে না, এ শিয়ালে রুটি রয়ে যাওয়ার সময় তার উপরে প্রস্রাব করে গেছে। এই প্রস্রাব করি না, খুদার উপরে ইবাদত করতাম না, পাক্কা দাম ভাঙ্গা লেছে। ভাঙ্গা হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির দরবারে চলে গেছে। আল্লাহর ওলির দরবারে যায়া এমন বিরাট বড় পীর হইছে, যেই পীরের ছাত্রর নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই জুলাইখা মূর্তিটাকে সুন্দর করে কাপড় দিয়ে ডাকছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, জুলাইখা রে, ও জুলাইখা, তুমি কেন মূর্তিটাকে কাপড় দিয়ে ডাকলা, কেন ডাকলা? জুলাইখা কইছে, ইউসুফ তুমি শোনো, এই মূর্তি হলো খোদা, এই মূর্তি হলো মাবুদ, এই মূর্তির ইবাদত বন্দেগী আমরা করি। এখন আমি তোমার সাথে প্রেম খেলা খেলবো, এখন আমি তোমার সাথে ভালোবাসা করব। ভালোবাসা করা, প্রেম খেলা খেলা, এটা তো একটা খারাপ কাজ, এটা একটা গুনার কাজের মতন মনে হয়। এই জন্য খোদারে ডাইকা লাইছি, যাতে করে এই খোদা আমাদের অন্যায় কাজগুলো না দেখতে পারে। আমার ভাইরা, বাবা ইউসুফ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জুলাইখা, তোমার খোদা এমন খোদা, কাপড়টা ডাক্কা দিলে তারপরও দেখতে পারে না। আর আমার খোদা তো এমন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা সাত জমিনের নিচে যদি একটা পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও জুলাইখা, তুমি তোমার খোদারে ডাকিয়ে ফেলাইলা, দেখতো না? আমার খোদা তো এমন খোদা, যে খোদা সাত জমিনের নিচে একটা পিপিলিকা হাইটা গেলে এই পিপিলিকাটা পর্যন্ত আমার আল্লাহ দেখে। ওই আল্লাহরে কুরবা কি দিয়া সুযোগ আছে নি? ও আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহরে ফাঁকি দিয়া বাসনের সুযোগ আসেনি? আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর ফাঁকি দেন না। এখন দরজা গেট তালা মারে লাইছে। এখন জুলাইখা বলে, যেমনি হোক, যত কায়দা কুশল করে হইল, তুমি আজকে আমার মনের বাসনা পুরা করতেই হবে। এটা আমার এক দুই বছর না,
এটা আমার অনেক দিনের সাধনা। আমার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার যৌবন নষ্ট করি নাই। বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রেম সব কিছু আমি তোমার জন্য রেখে দিয়েছি। এখন তুমি আমার মনের আশা পুরা করো। এই একটা সময়, কঠিন সময়, কি বলেন? এই সময়টা কঠিন না? যুবক ছেলেরা যারা আছে এমন সময় যদি সামনে আসে, ভাষা বড় কঠিন নেই, কঠিন। আমার মায়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যুবক অবস্থা যদি গুনাহ থেকে বাঁচতে পারে, যুবক অবস্থা যদি নেকের কাজ করে, তাহলে যুবকের নেক আমলটা, এই যুবকের সওয়াবটা আমি আল্লাহর দরবারে অন্যান্য আমল হচ্ছে 1000 কোটি গুণ বেশি। এই জীবনকালের সবটা অনেক বেশি। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মৌত যে কোন দিন চলে আসে এটার কোনো ঠিক ঠিকানা নেই। কি বলেন, ঠিক না বেটি? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছিলাম শিশু, তারপরে যখন একটু বড় হয়েছি তখন আমরা হয়ে গেলাম যুবক, এরপরে একটু বড় হয়ে গেলাম, তারপরে হয়ে গেলাম জামাই, এরপরে যখন আর একটু বড় হইলাম তারপরে হয়ে গেলাম বাবা, এরপরে যখন আর একটু বড় হইলাম, আর একটু বয়স হইলো, তখন হইলাম দাদা অথবা নানা। ঠিক না বেটি? এই দাদা নানার পরে কোনো ক্লাস আসেনি, আসিনার ক্লাস। দাদা নানার পরে কোনো ক্লাস নাই, এরপরে একটা ক্লাস, এই ক্লাসের নাম হলো কবর। ঠিক না বেটি? এই ক্লাসের নাম কবর। এই জন্য আমার বাবারা ভাইরা, কবর আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে আমরা আমাদের আমল ঠিক করতে হবে। বলতেছিলাম আমার ভাইরা, জুলাইখা যে বিপদে ফালাইছে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম ওখানে বাঁচারা কঠিন কিনা? কি বলেন, কঠিন কিনা? এখন যদি ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, যা কইরে হইলে গুনার কাম করলে কি, এই 7টা গেট কেডা ভাঙবো, এই দরজা কেডা ভাঙবো, অসুবিধা নাই, এটা তো কি বগুরি লাই করতে পারতো না, ইচ্ছা করলে গুনাহ করতে পারতো নি। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি আমার শক্তি অনুযায়ী আমি চেষ্টা করি বাঁচার জন্য, এরপর যদি না পারি হাসরের দিন আল্লাহরে কুম, আল্লাহ আমি চেষ্টা করছি মাহবুদ, আমি পারছি না, চেষ্টা করছি। তাহলে চেষ্টা করা লাগতো না? গুনার থেকে বাঁচার চেষ্টা করতে হইব। আমাদের সমাজের ছেলেরা হইলো বলিল কেন বলেছে ইমু সুযোগ কেনা স্যার, এটা দইল গিয়ে সেটা বোনাস পাইছে, এ সুযোগ ছাড়তাম না। গুনার এতে কত গুণা করে মেদা মেদা। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এখানে হাটের মধ্যে বসে আছি, এ হাট থেকে উঠে দৌড় দিয়া দরজাটা কাছে যাওয়ার শক্তি আমার আছে, দরজাটা ভাঙার শক্তি হইতো নাই, তালাটা ভাঙার শক্তি নাই, কিন্তু দরজার কাছে যাওয়ার আমার শক্তি আছে। আমি দৌড় দিয়ে দরজার কাছে যাই, যাওয়ার পরে হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে তুই কেন গুনাহ করলি, তারপর আমি বলবো আল্লাহ গো আমি চেষ্টা করেছি গুনাহ থেকে বাঁচতে পারি নাই, একটা জবাব আল্লাহর কাছে দিতে পারবো। উনি দৌড় দিয়া ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, দরজার কাছে গেলেন, চেষ্টা করছেন। এমনি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, আমার ইউসুফ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে, আমার বান্দা চেষ্টা শেষ, আমার সাহায্য শুরু করে দাও। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে কি শুরু। আমার সাহায্য শুরু করে দাও। এমনি জিবরাইল আইসা ঠাস করে দরজা ভাঙিয়ে দিলেন। শুধু একটা না দুইটা না, 7টা গেট, 7টা গেটের তালা ভাঙিয়ে দিলেন। যখন 7টা গেটের তালা ভাঙিয়ে দেওয়া হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে নাই যাইতেছে, জুলাইখা পেছন দিক দিয়ে ডাকতেছে, ইউসুফ রে আয় ডাকতেছে। ইউসুফ তো শুনে না, জুলাইখা দৌড়ে যায়
ইউসুফ আলাইহিস সালামের পেছন দিক দিয়া কাপড়ের মধ্যে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম জোর করে টান মেরে সামনের দিকে চলে গেলেন, পাছনের দিক দিয়ে কাপড় খুলে গেল। এমনি চাই দেখে ওই জুলাইখার স্বামী বাদশা লাশ গেটের মধ্যে দাঁড়ানো, লাশ গেটের মধ্যে দাঁড়ায় আছে বাদশা। চাইদে স্ত্রী অবস্থা খারাপ, স্ত্রী তো উলঙ্গ, কাপড় নাই শরীরে, মাথা থেকে পাতা পর্যন্ত কোনো কাপড় চোপড় নাই। আর জুলাইখা আর ইউসুফ নামতেছে, জুলাইখার কাপড় নাই। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো, এখানে অবস্থা তো খারাপ। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পর এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। এই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কি নালিশ দিয়েছে স্বামীরে, দেখেন আল্লাহ তাআলা বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদাম মিন আহলিহা। এই জুলাইখা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, তোমার আমি কত ভালোবাসি, কিন্তু স্বামী গো, এই যে একটা সন্তান, একটা ছেলে, যুবক ছেলে আমার ঘরের মধ্যে তুমি আনছো, এই যুবক ছেলে তো আমার আজকে সর্বনাশ করে আলাইতেছিল। আমি কোন রকম দৌড়াইয়া আমার জান, আমার নিজের সম্ভ্রম আমি রক্ষা করেছি। আপনি এই ছেলের কি বিচার করবেন? আপনি বিচার করেন। দেখছেন কত বড় মিছা কথা কইছে। স্বামী, আমি অনেক ভালোবাসি আপনারে, এই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করতে চাইছিল, কোন রকমে দৌড়ে এই দরজা তালামালা ভাঙ্গা আমি পাচ্ছি। কত বড় মিথ্যা কথা। এমন সমাজে কিন্তু আছে না? দেখবেন কিছু মহিলা আছে, ফুলাইতে ফুসলে নিব গাছে নিয়ে বন্দুকটা কাঁধের মধ্যে দিয়ে দিব, দিয়ে গো যা কথা সব হ্যাঁ, আমি কোন নামে নিষ্পাপ। এরম আছে, কাম করলাম দুনু কাঁধ দিও, দুনো দিক থেকেও না। সমাজে যদি কোনো একটা অন্যায় কাজ হয়, তাহলে শুধু পুরুষের দোষ না, মহিলারও দোষ আছে, দুজনের দোষ থাকে। কি কোন ঠিক না বেটি? আমরা কথা কই না কেন? দুজনের দোষ থাকে, দোষ একজনের থাকে। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও রাজামশাই, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, দুনিয়ার প্রভু, আপনার ঘরের মধ্যে আমাকে লালন পালন করেছেন, আমি নিমুখানি করব না, আমি মিথ্যা কথা বলবো না। আমি যে আপনার স্ত্রী যে কথা বলছে, আপনার স্ত্রীর কথা সঠিক না আমার কথা সঠিক, এটা যদি আপনি যাচাই বাছাই করতে যান, সঠিকটা জানতে চান, তাহলে আপনার গোড়ের ভিতরে ফায়সালা দিতেছে, ইন কানা কামিসু কুদ্দা মিন কবুলিন। এই বাচ্চা বুদ্ধিমান বাচ্চা, কত সুন্দর করে ফায়সালা দেয়। এই বাচ্চা ডাক দিয়ে বলো, বাদশা তুমি লক্ষ্য করো, ইউসুফ আলাইহিস সালামের জামাটার বাইরে তুমি লক্ষ্য করো। ইউসুফ আলাইহিস সালামের জামাটা যদি পিছন দিক দিয়ে ছিঁড়া হয়ে থাকে, তাহলে তোমার স্ত্রী দোষী। আর ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনেটা যদি কি হয়ে থাকে, ছিঁড়া হয়ে থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা, আর তোমার স্ত্রী হলো সত্য। আর যদি পিছন দিক দিয়া ওই জামা ছিঁড়া হয়ে থাকে, তাহলে তোমার স্ত্রী হবে মিথ্যা, আর ইউসুফ আলাইহিস সালাম হবে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ফয়সালা দেখছেন। কারণ তোমার স্বামী যখন, তোমার স্ত্রী যখন ইউসুফকে ধরতে যাবে, এরা যখন দৌড়ে সামনে হয়তো ধরতে হবে, ধরলে তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামাটা সামনে দিক দিয়ে ছিঁড়ে, আর ইউসুফ আলাইহিস সালাম যাইতেছে গা, তোমার স্ত্রী চাইতেছে ধরার জন্য, তাহলে পিছন দিক দিয়ে ধরবো, আর পিছন দিক দিয়ে ধরলে তাহলে তোমার স্ত্রী দোষী। তাহলে এই বাচ্চার সাক্ষী দোষী কেডা? একটু হাওয়ানা কইন, দোষী কেডা? জুলাইখা দোষী। জুলাইখা দোষী হইলে কি বো, কিন্তু এরা এখানে একটা ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বলেন একটা চক্রান্ত করছে। ইন্না কাইদা কুন্না আযীম,
এরা স্বামী স্ত্রী মিলে একটা চক্রান্ত করেছে। যদি এই কথা শুনে অন্যান্য দেশের বাদশারা, যে মিশরের বাদশার স্ত্রী তার ঘরের কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে খারাপ কাজ করে, তাহলে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে, মান সম্মান নষ্ট হবে। এই জন্য চক্রান্ত কইরা ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে দিলেন ঢুকাইয়া। কোথায় ঢুকাইছে? জেলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাইছে, দেখেন আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে? পরীক্ষা আছে। প্রত্যেকটা মানুষের পরীক্ষা আজকে। আজকে আমরা ইমানদার, আমাদেরও পরীক্ষা আছে, আছে কিনা? আমারও বিভিন্ন সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। এই যে দেখেন, আজকে আমরা নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীকে ভালোবাসি, নবী আমাদের ঈমান। আজকে সেই নবীরে মানে না কাদিয়ানীরা। কারা মানে না বলেন? কাদিয়ানী। নবীর পরে কোন নবী আছে? এই মেয়ে নবীর পরে নবী আছে? আমরা নবীর পরে আর কোন নবী হইতে পারে? আল্লাহ কোরআনে বলছেন, আপনারা দেখেন না, প্রত্যেকের ঘরে হুজুরা মিলাদ পড়তে গেলে এই আয়াতটা পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ বলে আমার নবী শেষ নবী। এই নবীর পরে নবী নাই। এই নবীর পরে যে নবী দাবি করব সে হবে কাফের। সে কি? কাফের। কাফের, কাফের। যারা কাফের মনে না করবো এরাও কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করছেনি। এই মিয়া গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করছেনি। নবী দাবি করলেই চলবো নাকি? তা প্রমাণ লাগবো? প্রমাণ লাগতো না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। আজকে এই কাফেররা দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে এক মাদ্রাসার উপর হামলা করছে। কাদিয়ানী হামলা করে ছাত্রদেরকে মাইরা জেলের মধ্যে তারা মানে হসপিটালে পাঠাইছে। মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়তেছে। সারা বাংলাদেশের মুসলমানরা কইছে সরকারি ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আপনারা এই কথার মধ্যে একমত কিনা? কি বলেন, একমত কিনা? যদি কেউ কথা বিশ্বাস করে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী, তাদের ঈমান থাকবো। আমরা নবীর পরে আর কোন নবী আছে? নবী হই নাই। নবীর পরে কোন নবী নাই। যে এই কথা বিশ্বাস করবে সে হবে কাফের। আমার নবীর পরে নবী নাই। আমার নবী বলেন আমার পরে কোন নবী নাই, আমার উম্মতের পরে কোন উম্মত নাই। আমি নবীর উম্মতের পরে আর কোন উম্মত নাই। আমার কিতাব কোরআনের পরে আর কোন কোরআন নাই, আর কোন কিতাব নাই। আমি হইলাম শেষ নবী। এই জন্য আসলে আমার ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহ তাআলার উপর ঈমান এনে আল্লাহ রাসূলকে মহব্বত করে ঈমান আমল ঠিক রেখে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, কবরে যেতে পারি। এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ে দোয়া করে দিব। কি বলেন? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা